Okay, মোটামুটি শীতের কাপড় হইলে হ্যাঁ গরম লাগে আর কতক্ষণ আগে কি জোরো শুরু হয়ে আসছিল। যাই হোক, আমি আর আমার বোন যাচ্ছি একটা কাজে। সেটা হলো আমার বোনের ভিসা সংক্রান্ত একটা স্কেডিউল ছিল। আমারও অফ ডে চলতেছিল, তো ভাবলাম দুই বোন মিলে চলে যায়, ঘোরাঘুরি করা হলো আর ওর অ্যাপয়েন্টমেন্টের কাজও হয়ে গেল। এমনিতেও আমরা যখনই ছুটি পাই তখনই একসাথে বের হয়ে যায়, আমাদের কোনো প্রি প্ল্যান থাকে না। এরপর আমরা চলে আসলাম জাংশন এরিয়ায়। আমরা বাংলাদেশের আখাউড়া স্টেশনে নামতেছি, সরি লন্ডনের আখাউড়া স্টেশনে চলে আসলাম। আমরা এখান থেকে টাচ আউট হয়ে যাব, আফটার দ্যাট বাস নিব। তো সেজন্যই আমরা এই স্টেশনে নেমে গেলাম, বিকজ আমরা যেখানে যাব স্টেশন থেকে একটু দূরে। তো সেজন্য ভাবলাম যে বাস দিয়ে গেলে আমাদের ওই জায়গাটার মধ্যে, স্পেসিফিক জায়গাটার মধ্যে পৌঁছাতে পারবো। আমরা সকাল সকাল বের হয়েছিলাম, এর মধ্যে আমার নাস্তা করা হয় নাই, সেজন্য আমরা চলে গেলাম একটা কফি শপে। ওই কফি শপটাতে শুকনো খাবার আর বিভিন্ন ধরনের হট আর কোল্ড ড্রিঙ্কস ছিল। যাই হোক, আমরা লুক আউট করতেছিলাম কি কি খাবার নেওয়া যায়, কারণ আমাদের এখানে বসে খাওয়া পসিবল না। ক্রুসেন্ট আর লাটে নিয়ে চলে আসলাম। এটা হলো এখানের একটা পপুলার খাবার, ক্রুসেন্টটা, মানে ইনস্ট্যান্টলি স্ন্যাক্স যেটা বলে। দেন আমরা বাস থেকে নেমে পড়লাম। এখন আমরা যাচ্ছি একটা লাইব্রেরির দিকে। অ্যাকচুয়ালি লাইব্রেরির উপরতলায় ছিল ভিসা সেন্টার। আমাদের মেইন পারপাস ছিল ভিসা সেন্টারে যাওয়া, তো আমার বোন সেখানে চলে গেল আর আমি লাইব্রেরিতে ওয়েট করতেছিলাম বলতে আমার সবসময় ভালো লাগে লাইব্রেরি, আর এখানে যেহেতু প্রচুর প্রচুর বই ছিল, ওর কাজটা শেষ করতে বেশিক্ষণ লাগে নাই। এরপর আমরা বের হয়ে চলে আসলাম। এখন যাচ্ছি শপিং সেন্টারে, প্রাইমার্কে অ্যাকচুয়ালি। তো ওইখান থেকে আমাদের কিছু জিনিসপত্র লাইক কাপড় চোপড় এগুলা যদি ভালো লাগে কিনবো, সেই প্ল্যানেই যাচ্ছিলাম। তো এর মধ্যে এই এরিয়াটার মধ্যে অনেক অনেক স্ট্রিট হকার দেখা যাচ্ছে। তো এখানে অনেক মানুষজন থাকলেও মানে হইচই নাই কোনো ধরনের, মানে বলতে গেলে গ্যাঞ্জাম আছে কিন্তু হইচই নাই। মানুষজন রাস্তার পাশ থেকে বাজার করতেছিল, এই দৃশ্যটা খুব ভালো লাগলো। প্রাইমার্কে ঢোকার পরপরই একটা সামনে মিরর ছিল, ভাবলাম যে আমি মিররে নিজে নিজে একটু ভিডিও করে নিই, এরপর ইনসাইডে কি আছে দেখাবো। অনেক নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র থেকে প্রাইমার্কের জিনিসপত্র কম্পারেটিভলি কম, প্রোডাক্টগুলোও সুন্দর সুন্দর ছিল। আর এখানে কতগুলো ব্র্যান্ড দেখা যাচ্ছে যেটা ট্রেন্ডিং চলতেছে। রিসেন্টলি আমি অনেক অনেক মেয়েদেরকে দেখতেছি এই বু ব্যান্ডগুলা পরতে মাথার মধ্যে। তো যাই হোক, এখানে মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের, বুড়োদের সবারই মানে কম বেশি অনেক ব্যবহারের জিনিসপত্র রয়েছে। প্রাইমার্কের পুরো ইনসাইডটা ঘুরে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেশি যে জিনিসপত্র বা যাদের জন্য আছে সেটা হলো মেয়েদের। কাপড় চোপড় থেকে শুরু করে হোম ডেকোরেশনের জন্য যা যা লাগে সব কিছুই আছে প্রাইমার্কে। আমরা কিনতে কিনতে অনেক কিছু কিনে ফেলছি এই প্রাইমার্ক থেকে। এখন আমরা বের হয়ে যাচ্ছি আরেকটা শপের দিকে। ওই যে দেখা যাচ্ছে পাউন্ডল্যান্ড, ওইটাতে আমরা যাব। কিছু মানুষের নেচারই এরকম যে বের হবে একটা কাজে আর করবে অনেকগুলা কাজ। তো আমরা যে পাউন্ডল্যান্ডে আসলাম, এখানে জিনিসপত্রের দাম 1 পাউন্ড থেকে শুরু হয়েছে। আর আমরা কিছু ডোমেস্টিক ম্যাটেরিয়াল নেওয়ার জন্য আসছি। এই যে আমার হাতে একটা হ্যামার দেখা যাচ্ছে, এটা হলো মাংস পিষার জন্য। আমাদের কেনাকাটা শেষ হলে আমরা পাউন্ডল্যান্ড থেকে বেরিয়ে আসি। এরপর ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া দরকার, সেজন্য আমরা ঢুকে গেলাম একটা রেস্টুরেন্টে, পাকিস্তানি রেস্টুরেন্ট। এখানের মধ্যে
ফ্রেশ ফ্রেশ খাবার পাওয়া যায়। তো আমরা অর্ডার করে ফেললাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর শামি কাবাব আর ড্রিঙ্কস। আমি যেহেতু এই রেস্টুরেন্ট থেকে আগেই খেয়েছিলাম, তো আমি জানি যে একটা পোর্শন নিলে 2 জন খুব ভালোভাবেই খাওয়া যায়, আর একজনের জন্য অনেক বেশি হয়ে যায়। খানাপিনা শেষ করেই চলে গেলাম জুতার দোকানে। আনফর্চুনেটলি আমরা যেরকম জুতা খুঁজতেছিলাম এখানে ওইটা পাই নাই। বাসায় ব্যাক করার আগে আমরা ঢুকে গেলাম একটা গ্রোসারি শপে। লোক লন্ডনে মুদির দোকানদার হতে গেলেও সিভি লাগে। ফাইনালি ইটস টাইম টু গো হোম। এবারের মতো আমরা অনেক ঘোরাঘুরি করে ফেলছি। এরপর ট্রেনে উঠে পড়লাম।